হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাসুমাস ব্লগ থেকে আমি মাসুমা আবারও চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দেশ স্বাধীনের আগে যে ভিডিও দিয়েছিলাম আর এখন দেশ স্বাধীনের পরে প্রথম ভিডিও। তো স্বাধীন দেশের নাগরিকরা আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। এতদিন তেমন ভিডিও দেওয়া হয়নি, কারণ ভিডিও করতেই ইচ্ছে ছিল না। কারণ আমাদের বাংলাদেশটাই ছিল অসুস্থ, দেশ জুড়ে ছিল শুধু রক্তাক্ত আর আমাদের ছোট ছোট ভাইদের শহীদের খবর। এগুলো দেখে আর মন চাইছিল না ভিডিও করতে। তো দেশ স্বাধীনের পর আজ আমার প্রথম ভিডিও, ছোট্ট করে একটা ভিডিও আজকে দিয়েই দিলাম। তো আজকে একটা মজাদার রান্না করেছি, সেইটা হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে মুরগি তরকারি। আমার মতো কে কে কাঁঠালের বিচি পছন্দ করেন? আমার তো কাঁঠালের বিচির ভর্তা, তরকারি সব কিছুই ভালো লাগে। তো আমি চুলায় মুরগিটা ভাজতে দিয়ে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিলাম। কাঁঠালের বিচি খেতে ভালো লাগলেও সেটা প্রসেস করে রান্না করাটা এত ভালো লাগে না। তো আমি আগেই কাঁঠালের বিচি ছিলে ভিজিয়ে রেখেছিলাম, এখন ঘষা মাজা করে পরিষ্কার করে নিলাম। একদম সাদা না হলেও যতটুকু পরিষ্কার হয়েছে অতটুকু এলাম। তো এদিকে আমার মুরগি ভাজাটাও হয়ে গেল। এখন সেই তেলেই দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা চুলায় দিয়ে ব্রাউন হতে হতে আমি একটু মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি সব মশলা একসাথে করে নিচ্ছি। এইভাবে করে আমার শাশুড়ি সবসময় রান্না করে, একদম বাটা মশলা গুঁড়া মশলা সবগুলো একসাথে পানিতে ভিজিয়ে পরে সেটা পেঁয়াজের সাথে দিয়ে দিলাম। বাস এখন সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ না মশলার তেল উপরে আসছে। এই তো আমার কষানো শেষ। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিগুলো, কারণ কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হতে সময় লাগে বেশি, আর বেশি সিদ্ধ হয়ে যখন ভেঙে যায় সেটাও ভালো লাগে না। তাই এমনভাবে সিদ্ধ করতে হবে যেন মুরগির সাথে পুরোপুরি সিদ্ধ হয়। তাই হাফ সিদ্ধ করার পরেই আমি ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। এখন দুইটা জিনিসই পারফেক্ট সিদ্ধ হবে। এই তো তেল ওঠা পর্যন্ত ভালোভাবে কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। বাস এভাবেই তৈরি হয়ে যাবে আপনার আমার পছন্দের কাঁঠালের বিচির মুরগি তরকারি। আমি জানি না সবাই কেমন, তবে আমার কাছে কাঁঠালের বিচির তরকারি খুবই 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 ভালো লাগে। এই তো আমাদের টুনাটুনি রাতের খাবার তৈরি হয়ে গেল। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। সবাই চেষ্টা করবেন সেটা রক্ষা করার। দেশটা কারোর না, আমাদেরই। ক্ষতি হলে আমাদেরই হবে। নিজের ঘরের জিনিসগুলো যেভাবে গুছিয়ে রাখেন সেভাবে দেশের জিনিসগুলোও গুছিয়ে রাখবেন। স্বাধীন দেশে সবাই একসাথে মিলেমিশে দেশটাকে আরও সুন্দরভাবে গড়ে তুলবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। অনেক দিন ভিডিও দেই না, হঠাৎ করেই আবার ভিডিও দিলাম। কোনো ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই মিলেমিশে থাকবেন। আল্লাহ হাফিজ।